জাস্ট 2 মিনিট ভাপালে হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আজ আমি কোনো রেসিপি দেখাবো না। আজ আমি সারা বছর কিভাবে মটরশুঁটি স্টোর করে রাখা যায় ভিডিওতে দেখাবো। আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন। এখানে আমি 2 কেজি মটরশুঁটি নিয়েছি। প্রথমে আমি মটরশুঁটিগুলো খোসা ছাড়িয়ে মটরগুলো আলাদা করে নেব। তো বন্ধুরা, আমি মটরগুলো খোসা ছাড়িয়ে মটরগুলো আলাদা করে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, এখানে 2 কেজি মটরশুঁটির মটর। এবার আমি একটা কড়াইতে জল নিয়ে নেব। জলটা গরম হতে দিয়ে দেব। জল গরম হয়ে গেলে এবার মটরশুঁটিগুলো জলের মধ্যে ঢেলে দেব। তো মটরগুলো প্রথমে তলায় পড়ে যাবে, তারপরে এবার আস্তে আস্তে যত জাল দেব মটরগুলো আস্তে আস্তে উপরে ভেসে উঠে যাবে। তো বন্ধুরা, সব মটরগুলো যখন উপরে ভেসে উঠে যাবে তখনই গ্যাসটা বন্ধ করে দেব। এই দেখুন বন্ধুরা, সব মটরগুলো উপরে ভেসে উঠে গেছে। তো এবার আমি দেখুন মটরের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার মটরশুঁটিগুলো আমি একটা ছাকনাতে ছেঁকে তুলে নেব। তো বন্ধুরা, এটাকে বেশি সিদ্ধ করা যাবে না, জাস্ট 2 মিনিট রাখলেই মটরগুলো হয়ে যাবে। বেশি সিদ্ধ করলে আবার হবে না। একটা ছাকনাতে ছেঁকে এটার জলটা প্রথমে ঝরিয়ে নেব ভালো করে। তারপর একটা কাপড়ের উপরে মটরশুঁটিগুলো ঢেলে দেব। এবার কাপড়ের উপরে ঢেলে সব মটরশুঁটিগুলোকে চারিদিকে ছড়িয়ে দেব। তো বন্ধুরা, এটা কাপড়ে ছড়িয়ে দিয়ে উপর থেকে একটা রুমাল দিয়ে বা সুতির কাপড় দিয়ে জলটাকে শুকিয়ে নেব। তো বন্ধুরা, এই মটরের মধ্যে একটুও জল থাকা চলবে না, সব জল শুকিয়ে নিতে হবে। তো এটা বেশি রোদের মধ্যে রাখবো না, হালকা রোদ থাকলে বা ফ্যানের নিচে 2 ঘন্টা এভাবে রেখে দিলে বাস হয়ে যাবে। তারপর একটা কাঁচের বয়ামের মধ্যে মটরশুঁটিগুলোকে ভরে নেব। এইভাবে কাঁচের বয়ামের মধ্যে মটরশুঁটিগুলোকে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিলেই সারা বছর যখনই ইচ্ছা হবে তখনই রান্না করে খাওয়া যাবে। এটাকে ডিপ ফ্রিজে রাখতে হবে না, নর্মাল ফ্রিজে রাখলেই হয়ে যাবে। তো বন্ধুরা, এইভাবে সারা বছরের জন্য মটরশুঁটি স্টোর করে রাখতে পারেন আপনারা।